কোন স্ত্রী যদি স্বামীকে একটি কথা বললেই সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। শুধুমাত্র একটি কথা স্বামীকে বলার কারণে ওই নারী বিনা হিসেবে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। কথাটা কি? আমাদের সমাজের 95% মহিলারা এই কথাটা বলে থাকে, সচরাচর বলে থাকে স্বামীকে, অথচ আমরা জানতেছি না যেটা কি বলতেছি। ওই মহিলা যদি নামাজি হয়, দিনদার, ইমানদার, মুত্তাকিন হয়, এমনকি সে যদি রাবেয়া বসিও দাবি করে, স্বামীকে একটি কথা বলার কারণে ওই মহিলা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেছেন, বুখারী শরীফের 29 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি স্বামীকে এই একটি কথা বলে, এই কথাটা বললেই ওই নারী জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। কথাটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর জান্নাত ভ্রমণ করেছে, জাহান্নাম ভ্রমণ করেছে। জাহান্নামের মধ্যে বিশ্ব নবী দেখেন অধিকাংশ মহিলারাই জাহান্নামের মধ্যে প্রবেশ করেছেন। আল্লাহ নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে প্রবেশ করার কারণটা কি? কি কারণে তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করেছেন? জিব্রাইল বলেন, উরিতুন নার ফাইদা আকসারু আহলিহান নিসা ইয়াকফুরু। ওগো নবী, অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে প্রবেশ করেছে কুফরি করার কারণে। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল, তারা কি আল্লাহর সাথে কুফরি করার কারণে জাহান্নামের মধ্যে প্রবেশ করেছে, না আল্লাহর সাথে শিরক করার কারণে জাহান্নামের মধ্যে প্রবেশ করেছে? এবার জিব্রাইল ডাক দিয়ে বলে, নবীজি, ওরা আল্লাহর সাথে শিরক করার কারণে জাহান্নামের মধ্যে প্রবেশ করে নাই, আল্লাহ তাআলার সাথে কুফরি করার কারণেও জাহান্নামের মধ্যে তারা প্রবেশ করে নাই। তারা প্রবেশ করেছে ওয়াকফুরুল আশিরা, স্বামীর অবাধ্য হওয়ার কারণে, স্বামীর নাশুকরিয়া করার কারণে তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করেছে। স্বামীর সাথে কুফরি করার কারণে তারা জাহান্নামে প্রবেশ করেছে। এবার নবীজি ডাক দিয়ে বলে, জিব্রাইল, স্বামীর সাথে তারা কিভাবে কুফরি করলো? জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াকফুরুল ইহসান, স্বামী স্ত্রীকে সারা জীবন সহানুভূতি দেখিয়েছে, ইহসান দেখিয়েছে, স্বামী স্ত্রীর প্রতি সারাটা জীবন ভালো ব্যবহার করেছে, কিন্তু পান আনতে চুন খসে। স্ত্রী স্বামীকে কিছু আনতে বলেছে, একটা আবদার করেছে, ভুলবশত হয়তোবা কোনো কারণবশত স্ত্রীর এই আবদারটা পূরণ করতে পারে না, হকটা পূরণ করতে পারে না। একটি মাত্র হক পূরণ না করার কারণে স্ত্রী বলে ফেললো, তোমার সাথে বিবাহ হয়ে আমি কিছুই পাই না, তোমার কাছে বিবাহ হয়ে আজও পর্যন্ত আমি কোনো ভালো ব্যবহার পাই না, আমার জীবনটাই বরবাদ হয়ে গিয়েছে। তোমার সাথে আমার বিবাহ না হয়ে যদি একটা রিকশা চালক অথবা দিনমজুরের সাথে আমার যদি বিবাহ হতো, আমার জীবনটা ভালো হতো, কপাল খুলে যেত। এই যে একটি নাশুকরিয়া করা, আপনার একটি আবদার স্বামী পূরণ করতে পারে না, এজন্য আপনি স্বামী সারা জীবনের অবদান ভুলে গিয়েছেন। এই যে একটা কুফরি করেছেন, নাশুকরিয়া আদায় করেছেন, এই নাশুকরিয়া আদায় করার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিকাংশ